আম্মা, আমারে সাবান দিও। ৩ দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিও, আগেরটা ছিঁড়া গেছে। ইফতারে বুট মুড়ি দেয় রাইতে, ভাত দেয় না, সেহেরিতে দেয়। আমার লাইগা কিছু খাও নাইনু, ভালো খাও। একটা মশারি দিও আর চাদর দিও, মশা কামড়ায়। মায়ের কাছে সন্তানের এই সামান্য চাওয়ার চিঠিটি পড়লে চোখের পানি আটকে রাখা সত্যিই কঠিন। রমজান মাসে আমরা যখন বিলাসবহুল ইফতার করছি, তখন এমন হাজারো শিশু একটু ভালো খাওনের অপেক্ষায়। যে বয়সে মায়ের আঁচল ধরে ঘুমানোর কথা, সেই বয়সে সাবান আর মশারির অভাব এতিমখানার একটি অবুঝ শিশুকে তাড়িয়ে বেড়াচ্ছে। কাঁচা হাতের অক্ষরে লেখা, বানান ভুল আর সরল আকুতির এই চিঠিখানার ভাষা যেন যে কোনো পাষাণ হৃদয়কেও কাঁপিয়ে দেয়। রাজধানীর যাত্রাবাড়ির একটি এতিমখানায় থাকা শিশু তাহসিন আব্দুল্লাহর সেই চিঠির প্রতিটি শব্দ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘশ্বাস হয়ে ছড়িয়ে পড়েছে। শৈশবের রঙিন আবদার, যেখানে থাকার কথা ছিল খেলনা আর চকলেট, সেখানে তাহসিনের একবেলা ভাত আর একটা ছেঁড়া পাঞ্জাবির গল্প যেন কেবলই যন্ত্রণার প্রতিচ্ছবি। গত 11 মার্চ নাসরিন আক্তার নামের এক নারী ফেসবুকে তার ছেলের ছবি ও একটি চিরকুট পোস্ট করেন। তিনি লিখেছেন, এতিমখানায় গিয়েছিলাম দেখা করতে। মেজ ছেলে তাহসিন আব্দুল্লাহ একটা কাগজ হাতে দিল। সেই সাধারণ কাগজে কাঁচা অক্ষরে লেখা ছিল এক আকাশ অভাব আর অভিমান। মুহূর্তেই ভাইরাল হওয়া এই চিঠি দেখে নেটিজেনরা আবেগাপ্লুত হয়ে পড়েছেন। অনেকেই শিশুটির পাশে দাঁড়াতে চাইছেন, কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, দেশের বেশিরভাগ এতিমখানার গল্পই নিদারুণ কষ্টের। এজন্য সবাইকে প্রতিটি শিশুর পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানায়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।